বাসার ভাই লক্ষ্য করিয়া দেখো না, ভিন্নতার ভাই লক্ষ্য করলে তো আমি আল্লাহরে পাইলেই ভাই। বাংলাদেশের মানুষের এক ভাষা, চীনের মানুষের এক ভাষা, লন্ডনের মানুষের এক ভাষা, আমেরিকার মানুষের এক ভাষা, চায়নার মানুষের এক ভাষা, জাপানের মানুষের এক ভাষা, ভারতের মানুষের এক ভাষা, পাকিস্তানের মানুষের এক ভাষা। দুনিয়ার জমিনের শত শত রাষ্ট্র আছে, এই শত শত রাষ্ট্রীয় ভাষা আলাদা আলাদা আছে। জাতিগোত্র ভেদাভেদে বিভিন্ন ভাষার সংমিশ্রণ আছে। আমার আল্লাহ বুঝাইরা, ও বান্দা বান্দি হল, আর কোনো ভাই চাওয়া লাগতো না। বাসা ভাই যদি চাইলাও তুমি আমারে চিনি লইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ বলে কিলা চিনমু বাসার বিষয়ে। যেমন আমরা সিলেটের মানুষের এক ভাষা, একটু নবীগঞ্জে দিকে লেগে তারা একটু টানাইয়া মারে নানি, একটু উপরে দি হবিগঞ্জ গেলে কি নবীগঞ্জ গেলে কি দেখবা বাসার ভিন্নতা বাড়ি যাবে। আর এখান থেকে একটু হরি গেলে মাধবপুর বা আমরা যদি ব্রাহ্মণবাড়ি বা যাই কি, যেমন বাসাটা আরও ভিন্নতা বাড়ে। ওবাই ডাকাত গেলে কি দেখা যায় আরব জাত ভাষা। বরিশাল গেলে কি মনু হইয়া প্রত্যেক মাথো দেওয়া টান একটা মারব, কথার লগে মনু হইব। মানে এক এক এলাকার ভাষা ভিত্তিক বিভিন্ন ব্যবধান আছে। চিটাঙ্গে দি গেলে কি নাকেদি মারব, বুঝার ক্ষমতাও নাই। চীনের মানুষে তো চুং চাং করি মাতে, কিতা মাতে বোঝা যায়নি, মাতই না আমরা বুঝিনি না। জাপানের মানুষে কিতা মাতে, এক এক দেশের। আমরা এই এলাকার যদিও সামনে দিয়ে উপজাতি যারা আছে, এরার ভাষা আমরা অনেক সময় বুঝতাম পারতাম না। এইরকম ভাষার ভিন্নতা আছে। আমার আল্লাহ বুঝাই, তুমি বাংলাদেশের মানুষ, তুমি যখন আবারে আল্লাহ কইয়া মনের কথা কালাবার কাছে কও, আমি জেলা বুঝতাম পারি। চীনের মানুষে যদি তার চুংচাং ভাষা দিও আমার কাছে কোনটা চায় রে, আমি তার ভাষাও বুঝতাম পারি। জাপানের মানুষের ভাষাও বুঝতাম পারি, লন্ডনের মানুষের ভাষা বুঝতাম পারি, আমেরিকার মানুষের ভাষা বুঝতাম পারি। এই জগতের মাঝে যে যে দেশের ভাষা দিয়া মনের আবেগ যদি আমি আল্লাহর কাছে কই, আমি আল্লাহর কাছে তার গুনার লাগি বাপ চাই, আমি আল্লাহর কাছে তার যে কোনো জিনিস যখন চাইলে তার ভাষা দিয়া আমি আল্লাহর মন ক্ষমতা, আমি রব্বুল আলামিনে তার ভাষা গান কিতা করি সবগুলা বুঝার ক্ষমতা আমার আছে। তুমি ইগুলা চাইয়া তুমি আল্লাহ তাআলারে তুমি চিনলেইতে পারবা। তিন জিনিস যদি সামনে রাখিলেই আমরা আর কোনটা লাগে না, আল্লাহ চিনা আমরা লাগে সহজ হয়ে যায়। ই আল্লাহ আল্লাহ তাআলা বিভিন্ন খাবার আমরারে দান করেন। আপনি যদি খাবারের বাসাইল একটা দানের বাসাইল সে দান দিয়ে লাগাইল, ছোট্ট একটা দান, তার ভিতরে চাউল আল্লাহ দান করেন। ও চাউলের উপরে আল্লাহ তাআলা প্যাকেট লাগাইয়া দেন। এমন কোনো ফল মূল নাই যেগুলার উপরে প্যাকেট নাই, ইটা প্যাকেট খেনে লাগাইয়া দেন। আমার আল্লাহ ও কারণে লাগাইয়া দেন, এই প্যাকেট গুলা দেন যাতে করিয়া বিষাক্ত কোনো প্রাণী আমার বান্দা বান্দি ওগুলোর খাবারে নষ্ট না করতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের সাইয়া সাইয়া কইন তুমি আমারে চিনিলা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমরা চোখ দিরা, এই নিয়ামত আমরা দেখি। আর এই চোখগুলা আখেরাতে থাকবো না থাকতো না, থাকবো। ই টুটি গান থাকবো না থাকতো না, থাকবো। ই জিব্বাই গান থাকবো না থাকতো না, বলে সব থাকবো। তো দুনিয়াত আমরা এই নিয়ামত দিয়ে আমরা এগুলা দিয়ে আল্লাহ চিনতে যদি পারি, তো আখেরাতে আল্লাহ ও চোখ দিয়ে আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখাইবা। জুড়ে কইলা সুবহানাল্লাহ। বিশাল বিশাল বাগান দেখাইবা, বিশাল বিশাল বাগানের সমারোহ দেখাইবা। জান্নাতি বাগান হল থাকবো, ইয়াকুতর আসল থাকবো, জমরতর আসল থাকবো। এরপরে দামি দামি পাথর দিয়া বিভিন্ন আসবাবপত্র আল্লাহ তাআলা বানাইবা। এগুলা আমি দেখমু, এগুলা আমার চোখ দিয়ে অবলম্বন করিয়া চকুর সাথ দিমু। দারাড়ালের মা বইন হল সহ আমরা ই এলাকার ধর্মপ্রাণ মুসলমান বেগুনাগার মাসুম বাচ্চাইন আল্লাহ শুক্রিয়া। আল্লাহ তাআলা আমরা 1 বছর পরে এই মধ্য আসিমপুর জামে মসজিদের ওয়াজ মাহফিল হাজির ওয়ার তৌফিক দিছেন, হায়াত দিছেন। আল্লাহ আমরা রেখুক আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের মাহফিলের মেইন যে অতিথি হল আলোচনা করে লইছেন, বাহির থেকে যারা আমরা দাওয়াতি মেহমান সবাইয়া হাজির হইয়া আলোচনা করিয়া গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তারার ইলম বরকত দিতা, আর এই আলোচনাও নিয়ে আমরা আমল করার তৌফিক দিতা। সবে হই আমরা আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগতভাবে আজকে আবার আল্লাহর হুকুম আইছি, আল্লাহ আনাইছেন। আমি 100 কিলোমিটার দূরে আসলাম, জকিগঞ্জের লামা সাইড।
ওখানে দুইটা মাহফিল, আসর বাদে একটা আর মাগরিব বাদে একটা আছে, শেষ করিয়া আওয়াল আছে। আমি আশা ছাড়িয়েছি ওই গ্যাস পাইতাম না, আর হয়তো নাও হইতে পারে। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, পাম্প গিয়া কইছি বেটা দিলেই চলো গেল, না করছে না। উদ্দেশ্য ওখানে যে বছর ভরে একবার অকলোর লগে দেখা হয়, দোয়া হয়, অকলোর লিয়া দোয়া করলে আল্লাহ তো দোয়া কবুল করবা। মুহতারাম হাজরিনে কেরাম, সামিন এজাম, আমরা জমিনের মাঝে আসি খাইল তাহ মহিলা, কোনো গ্যারান্টি আমরা দেওয়ার ক্ষমতা নাই। ও মাহফিলও আজ 9 বছর থাকি মোটামুটি যারা বইতা সামনে অনেক মানুষ আজকে নাই। এলাকার মায় মুরব্বী অনেক আজকে দুনিয়া ছাড়ি বিদায় নিছেন গিয়া, এবং এই সমস্ত মানুষে আমরা ফাইলে দোয়া করতার হইতা যে আমরা লাগি দোয়া করিও, এটা দাবি করি হইতা। আমরাও চেষ্টা করি, বিশেষ করে আমিও চেষ্টা করি যে আমার দাবিদার হকদার যারা চাইন অবশ্যই তারার লাগি দোয়া করা একটা আমার বাধ্যতামূলক দায়িত্ব। আজিরিনে কেরাম, যেহেতু হুজুরও রয়েছেন বাদে আর বেশি লম্বা করা যাইতো না, আমি ওখান থেকে আরেক মাহফিলে যাইতাম, গোলাপগঞ্জ দরগা বাজার দাখিল মাদ্রাসা। আমারও সংক্ষিপ্ত আকারে করা লাগে। যে কথা গান কইতাম চাইয়ার যে আল্লাহ তাআলা আমরা জমিনের মধ্যে ফাটাইছেন, মূলত যে মানুষ জমিনও আমরা আইতাম পারছি, আল্লাহ আনাইছেন, মানুষগুলো জন্ম দিছেন। আর আমরা যদি আল্লাহ তাআলা, যে আল্লাহ আমরার খালিক, যে আল্লাহ আমরার মালিক, যে আল্লাহ আমরার সব কিছুর মালিক, ও আল্লাহরে যদি আমরা চিনি লইতাম পারি, তাহলে আমরা দুনিয়াও সার্থক হইব, আখিরাতও সার্থক হইব। ফোকা সুবহানাল্লাহ। আর খেরা চিনি আল্লাহ তাআলা এখন কাদ আফলাহাল মুমিনুন, এরাই সফল কাম হয় যারা জমিনও মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে কই না? মানুষ তো সব, কিন্তু অকল মুমিন হইতে পারেনি বলে না, সব মুমিন হইতে পারে না। মুমিন হইতে হইলে মুমিনের বহুত গুণ লাগে, মুমিন হইতে হইলে বহুত আমল লাগে। মুমিন ও মানুষ যে হইল হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দেন, মুত্তাকির পরিচয় দেন। মুত্তাকি যে হইবা এই ন মুমিন হইবা। আমরা রে আল্লাহ তাআলা যদি তার মারেফত চিনিলতাম পারি, আল্লাহরে আমরা জানিলতাম পারি, ওটো হইব আমরার জীবনের সার্থকতা। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ 3টা অঙ্গর কথা আমরা শরীরের লক্ষ্য করডা। আর হইরা ও দুনিয়ার মানুষ, আমারে চিনার লাগি, আমারে জানার লাগি তুমি আর কোনোবার না তাকাইলেও চলবো, তোমার শরীরের 3 অঙ্গ আছে। এই 3 অঙ্গ দিয়া যদি তুমি চাও, তে আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। আমরা শরীরের অনেক অঙ্গ আছে, এর মাঝে 3টা অঙ্গ হইল গুরুত্বপূর্ণ। এর মাঝে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল চোখ। চোখ একটা না হইলে মানুষের জিন্দগি অন্ধকার নানি। চোখ দিয়ে যদি আমরা দেখতাম পারি না, তো আমরা জীবন হয়ে যায় কিতা অন্ধকার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার প্রথমে কইন আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিলাম, তোমরা যদি চাও চোখ দিয়ে আমারে তোমরা চিনতে পারবা, জানতে পারবা। কইন না সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়ে আল্লাহর মারেফত, আল্লাহরে চিনার জানার ক্ষমতা আছে। 2 নম্বর হইল ওয়া লিসান। আল্লাহ কইন ওয়া লিসান, ও মানুষ সকল, ও দুনিয়ার বন্দাবান্দি সকল, তোমার তান্ডে জিহ্বা দান করলাম। এই জিহ্বা দিয়া যদি চাও, তে আমি আল্লাহরে তুমি তাই চিনবা, জানতে পারবা। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল আমরার ঠুট। জিহ্বার উপরে, মুখের উপরে যে 2 ঠুট আল্লাহ লাগাইয়া দিছেন, এই 2 ঠুট দিয়েও আল্লাহরে আমরা চিনতাম পারবো। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখন একবার 3টা অঙ্গরে সামনে রাখিয়া, এই আয়াতে কারিমারে সামনে রাখিয়া আমরা আলোচনা মূল বিষয়টা যাই। আল্লাহ তাআলা প্রথমে কইন আলাম নাজআল লাহু আইনাইন। চকুর কথা প্রথমে আল্লাহ কেনে বলে, মানুষের প্রথমেই চোখ পড়ে সপ্তাহ। আমরা শরীর যখন কোনোবা খাড়া হয়, তখন আমরা লক্ষ্য করি কিতা দিয়া, চোখ দিয়া। চোখ দিয়া আমরা পরিচয় নেই, চোখ দিয়া দেখি, চোখ দিয়া খাই, মানে খানি দেখি। চৌকর কাম হইল সব সময়। যে মানুষ অন্ধ হয়ে যায়, তার চকুর কদর বোঝা যায়, যে অন্ধ মানুষে বুঝে যে চোখ না হইলে কতটুকু চকুর কদর। সামান্য একজনা ফুরি বা চকুর যদি বাধা আসছে আমার, তাহলে দেখেন যেন কি বেশে করে মাথন্যা চাবল বেশে করে না করে না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মানুষের তান সম্পর্কে জানার লাগি কইল আলাম নাজআল লাহু আইনাইন। চোখ দিয়া যদি তুমি চাইলাও, আমি আল্লাহ তাআলারে জানি লইতে পারবা রে ও দুনিয়ার বান্দাবান্দি হল। আল্লাহ তাআলা চকুর কথা খেনে আল্লাহ বলে, চোখ হইল এমন একটা অঙ্গ, যে অঙ্গ দিয়ে আল্লাহর নিয়ামত রাজিগুলো আমরা দেখতাম পারি।
আমি আপনি যদি আল্লাহর সৃষ্টি জগতর কোন নিয়ামতর বা শুকরে ফালাই আর এই নিয়ামত দেখিয়া যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহর অপরূপ সৃষ্টি জগৎরে দেখিয়া কইলাম আল্লাহ তো সুন্দর করিয়া তুমি জগৎটারে সাজাইলায়, কত নিয়ামত রাজি তুমি এত সুন্দর করিয়া দান হল্লায় তৈয়ার হল্লায়। আল্লাহর কোনো বন্দার চোখ দিয়া কোনো মানুষের ভাই যখন চায় এই সুন্দর মানুষের চেহারাটা দেখিয়া কত সুন্দর করি আল্লাহ মানুষ বানাইলানি। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আল্লাহ চৌকর উদাহরণ দিলে আর হইল মানুষ সকল চোখ দিয়া চাইলে তুমি আবার মারেফত লাভ করতে পারবাই, আমারে জানি লাইতে পারবাই, আমারে চিনি লাইতে পারবাই। একজন বান্দায় যখন কোনো গাছের বায় চায় আর ফিকিরের মধ্যে লাগি যায়, এই গাছটারে খে সৃষ্টি করলো, খে ডালপালা দিল, খে পাতা লাগাইয়া দিল। আপনি আমি যখন গাছ একটারে দেখিয়া যখন গাছর বায় চাইয়া চাইয়া চিন্তা করিলাইম, অবশ্যই এই গাছর নিপুণ একজন কারিগর আছেন। ও আল্লাহ বুঝাইরা বান্দা এই গাছর A to Z যা কিছু দান করলাম আমি আল্লাহ ছাড়া আর কেউ পারত না। সুবহানাল্লাহ। গাছর বায় যদি আমরা চাই আর একবার যদি গাছর বায় নজর করি, সে অত সুন্দর করে ডাল মেলাইল, আপনি যত ডাল রে এমনি করেন ডাল তার গতিতে যাইব, যত করেন সে গাছটা সাজাইল, সে একটারে খাওয়াইল, আপনি আমি কয়দিন পানি দিয়ার গাছর তলে, কিন্তু তার কত পানির দরকার, কত খানির দরকার। কুদরতি ভাবে আল্লাহ তাআলা গাছর খানির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, জঙ্গলের জলতু জানোয়ার হল আল্লাহ তাআলা লালন পালন করেন, সমুদ্রের তল দেশের হাজার হাজার প্রাণী হলরে আল্লাহ তাআলা লালন পালন করেন। আল্লাহ বুঝাইরা বান্দা তোমার চোখ দিয়া আমার সৃষ্টি জগতর সৃষ্টি হলরে বাসাও, বড় বড় সমুদ্রের তিমি মাছের বাসাও, বড় বড় জন্তু জানোয়ারের বাসাও, গাছপালার বাসাও রে বন্দা। চোখ দিয়া যদি তা দেখিলাও খে বানাইল, তখন তুমি কৌতুল জাগি যাইব। এগুলা তো এমনে এমনে জমিনের মধ্যে আইছে না, যখন তুমি এর সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করবা, চিন্তা করবা, তখন রে বান্দা ও সময় তুমি আমি আল্লাহর মারেফত লাভ করি লাইতে পারবা। 2 নম্বর হইল লিসান, জিহ্বার কথা আল্লাহ। জিহ্বা হইল মানুষের অঙ্গর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। দুনিয়ার জমিনের মাঝে জিহ্বা যে আল্লাহ তাআলা আমরারে দান করছেন, এত বড় নিয়ামত। এই জিহ্বার মাঝে যখন আমরা এক ফুটা পানি পান করি, জিহ্বায় হয় পানি পান করডায়। এই জিহ্বার মাঝে যখন আপনি চিনি দেন, জিহ্বায় সিগনাল বাতি দে চিনি খাইরায়। যখন আপনি লবণ দেন, লবণ খাইরায়। এই জিহ্বা এমন একটা কম্পিউটার আল্লাহ সৃষ্টি করছেন মানুষের শরীরের মাঝে। আপেল যখন দিবা, জিহ্বায় জবাব দে, সিগনাল বাতি দে, আপেলের স্বাদ লাগাইয়া দে, আর হয় রে বান্দা আপেল খাইরায়। ও এক জিহ্বাত যখন আঙ্গুর দেই, আঙ্গুরের স্বাদ লাগায়। সুবহানাল্লাহ না? এটা এমন একটা কম্পিউটার হচ্ছে জিহ্বার মাঝে আপেল দিলে সিগনাল বাদ দিতে না বলে আপেল খাইরায়। ও জিহ্বাত যদি আমি কিতা দেই, আঙ্গুর দেই, এক জিহ্বা, তাহলে ও জিহ্বায় আঙ্গুরের কথা কয়। ও জিহ্বাত লবণ দিলে লবণ হয়। এক জিহ্বাত যেটা দিবা ও তার সিগনাল দে। এটা হইল দুনিয়ার যত কম্পিউটার আছে, সৃষ্টি জগতের কম্পিউটার যারা শনাক্ত করিতে পারে মানুষের যে কোনো জিনিস, ঠিক তদ্রুপ রূপ ক্ষমতাও শনাক্ত করতে পারে কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। আল্লাহ আমার আপনার দেহর মাঝে জিহ্বা দিছেন, লেসান দিছেন, এটা দিয়ে আমরা বিভিন্ন খাবারের স্বাদরে পরীক্ষা করতাম পারি। আওয়াজ দি হোক সুবহানাল্লাহ। আল্লাহ বন্দা তুই দূরই যাস না, তুই আমার সিনার লাগে খেলে অত দূরই যাস, দূরই যাওয়া লাগতো না। জিহ্বার ভাই তুমি চাইলাও, জিহ্বায় যখন সিগনাল বাতি দিলা, সেই জিহ্বাটারে তোমারে ফিট করিয়া দিল, কম্পিউটারটা সে তোমারে ফিট করিয়া দিল। ও আমার আল্লাহ এখন জিহ্বার ভাই চাইলে তুমি আমারে চিনি লাইতে পারবা। 3 নম্বর হইল ঠুট, ঠুটোর কথা কইল। ও সাফাতাই, মানুষের যদি ঠুট না থাকতো তে মনে করেনি মানুষের দেখতে কিলা বিশ্রী লাগতো, মানুষে মারতে পারলো না। ঠুট হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা আমরা সৌন্দর্য বাড়াইছে। হইনা আলহামদুলিল্লাহ, আরো যেরকম আলহামদুলিল্লাহ।
এই ঠুট হইল এমন একটা সাফাতান আর লেসান আর সাফাতাইন, জিব্বায় আর ঠুট মিলিয়া মানুষে কথাবার্তা কয়। আল্লাহ তাআলা ইনো মূলত ও বিষয়টা তুলিয়া দরদা, প্রথমে সাত আর দ্বিতীয়ত মূল পয়েন্ট হইল আল্লাহ বুঝাইরা যে জিব্বা দিয়া আর ঠুট দিয়া তুমি মাত কথা কও, কথাবার্তা মাতো। জিব্বা দিয়া আর ঠুট ব্যবহার করিয়া কথাবার্তা কও, ভাষা তুমি ব্যবহার করো। বান্দা তুমি ভাষার ভয় চাও, এই জমিনের মাঝে হাজার হাজার ভাষা আছে, ইলো আছে ৪,৫০০০-এর অধিক ভাষা দুনিয়ার জমিনের মধ্যে আছে। ৪,৫০০০-এর বেশি ভাষা দিয়ে মানুষে কথা কয়। আল্লাহ বুঝাইরা রে ও বান্দা, দূরই যাওয়ার দরকার নাই, ভাষার ভয় লক্ষ্য করিয়া দেখো না, ভিন্নতার ভয় লক্ষ্য করলে তুমি আল্লাহরে পাইলেই ভাই। বাংলাদেশের মানুষের এক ভাষা, চীনের মানুষের এক ভাষা, লন্ডনের মানুষের এক ভাষা, আমেরিকার মানুষের এক ভাষা, চায়নার মানুষের এক ভাষা, জাপানের মানুষের এক ভাষা, ভারতের মানুষের এক ভাষা, পাকিস্তানের মানুষের এক ভাষা। দুনিয়ার জমিনের শত শত রাষ্ট্র আছে, এই শত শত রাষ্ট্রীয় ভাষা আলাদা আলাদা আছে। জাতিগোত্র ভেদাভেদে বিভিন্ন ভাষার সংমিশ্রণ আছে। আমার আল্লাহ বুঝাইরা ও বান্দা বান্দি হল, আর কোনো ভাই চাওয়া লাগতো না, বাসা ভয় যদি চাইলাও তুমি আমার চিনি লইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ বলে কিলা চিনমু বাসার বিষয়ে। যেমন আমরা সিলেটের মানুষের এক ভাষা, একটু নবীগঞ্জে দিকে লেগে তারা একটু টানাইয়া মারে নানি, একটু উপরে দি হবিগঞ্জ গেলে কি নবীগঞ্জ গেলে কি দেখবা ভাষার ভিন্নতা বাড়ি যার। আর এখান থেকে একটু হরি গেলে মাধবপুর বা আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া বা যাই কি, যেমন ভাষাটা আরো ভিন্নতা বাড়ে। ওবাই ডাকাত গেলে কি দেখা যায় আরব জাত ভাষা, বরিশাল গেলে কি মনু হইয়া প্রত্যেক মাথো দেওয়া টান একটা মারব, কথার লগে মনু হইব। মানে এক এক এলাকার ভাষা ভিত্তিক বিভিন্ন ব্যবধান আছে। চিটাঙ্গে দি গেলে কি নাকে দি মারব, বুঝার ক্ষমতাও নাই। চীনের মানুষের তো চুং চাং করি মাতে, কিতা মাতে বোঝা যায়নি, মাতই না আমরা বুঝিনি না। জাপানের মানুষের কিতা মাতে, এক এক দেশের। আমরা এই এলাকা যদিও সামনে দিয়ে উপজাতি যারা আছে, এরার ভাষা আমরা অনেক সময় বুঝতাম পারতাম না। এইরকম ভাষার ভিন্নতা আছে। আমার আল্লাহ বুঝাই, তুমি বাংলাদেশের মানুষ, তুমি যখন আবারে আল্লাহ হইয়া মনের কথা কালাবার কাছে খো, আমি জেলা বুঝতাম পারি। চীনের মানুষে যদি তার চুংচাং ভাষা দিও আমার কাছে কোনটা চায় রে, আমি তার ভাষাও বুঝতাম পারি। জাপানের মানুষের ভাষাও বুঝতাম পারি, লন্ডনের মানুষের ভাষা বুঝতাম পারি, আমেরিকার মানুষের ভাষা বুঝতাম পারি। এই জগতের মাঝে যে যে দেশের ভাষা দিয়া মনের আবেগ যদি আমি আল্লাহর কাছে কই, আমি আল্লাহর কাছে তার গুনার লাগি বাপ চাই, আমি আল্লাহর কাছে তার যে কোনো জিনিস যখন চাইলে তার ভাষা দিয়া আমি আল্লাহর অমন ক্ষমতা, আমি রব্বুল আলামিনে তার ভাষা গান কিতা করি সবগুলা বুঝার ক্ষমতা আমার আছে। তুমি ইগুলা বাসাইয়া তুমি আল্লাহ তাআলারে তুমি চিনলেইতে পারবা। তিন জিনিস যদি সামনে রাখিলেই আমরা আর কোনটা লাগে না, আল্লাহ চিনা আমরা লাগে সহজ হয়ে যায়। ই আল্লাহ আল্লাহ তাআলা বিভিন্ন খাবার আমরারে দান করেন। আপনি যদি খাবারের বাসাইল একটা দানের বাসাইল খে দান দে লাগাইল, ছোট্ট একটা দান, তার ভিতরে চাউল আল্লাহ দান করেন। ও চাউলের উপরে আল্লাহ তাআলা প্যাকেট লাগাইয়া দেন। এমন কোন ফল মূল নাই যেগুলার উপরে প্যাকেট নাই, ইটা প্যাকেট খেনে লাগাইয়া দেন। আমার আল্লাহ ও কারণে লাগাইয়া দেন, এই প্যাকেট গুলা দেন যাতে করিয়া বিষাক্ত কোনো প্রাণী আমার বান্দা বান্দি ওগুলোর খাবারে নষ্ট না করতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের সাইয়া সাইয়া কইন তুমি আমারে চিনিলা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমরা চোখ দিরা, এই নিয়ামত আমরা দেখি, আর এই চোখগুলা আখেরাত থাকবো না, থাকতো না থাকবো। ই টুটি গান থাকবো না, থাকতো না থাকবো। ই জিব্বাই গান থাকবো না, থাকতো না, বলে সব থাকবো। তো দুনিয়াত আমরা এই নিয়ামত দিয়ে আমরা এগুলা দিয়ে আল্লাহ চিনলাই যদি পারি, তো আখেরাত তো আল্লাহ ও চোখ দিয়ে আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখাইবা। জুড়ে কইলা সুবহানাল্লাহ। বিশাল বিশাল বাগান দেখাইবা, বিশাল বিশাল বাগানের সমারোহ দেখাইবা। জান্নাতি বাগান হল থাকবো, ইয়াকুতর আসল থাকবো, জমরতর আসল থাকবো। এরপরে দামি দামি পাথর দিয়া বিভিন্ন আসবাবপত্র আল্লাহ তাআলা বানাইবা। এগুলা আমি দেখমু, এগুলা আমার চোখ দিয়ে অবলম্বন করিয়া চকুর সাথ দিমু।
জিব্বা দিয়া জমিন জেলা আমরা আল্লাহর নিয়ামত রাজি খাইয়ার মজা পাইয়ার আল্লাহ তাআলা আখিরাতের মাঝে আমারে আপনারেও জিব্বা দিয়া অনেক মজা অনেক স্বাদ আস্বাদন করাইবা সিফতে জান্নার মধ্যে আলোইল জমিনের মাঝে জান্নাতি এক ফলর নাম হইল কুল ফল বড়ই ফল রাসূলুল্লাহ ফরমাইল উম্মত বড়ই একটা জমিনের মধ্যে তুমি যখন খাইবাই বড়ই থাকি খালি বড়ইর স্বাদ পাইবাই কুলর স্বাদ পাইবাই ও জিব্বা আল্লাহ আখিরাতও দিবারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করবা জমিনের যে বন্দা আখিরাতের জমিনের জান্নাতি হইবা আল্লাহ ও কুল ফল তান্ডে উপহার হিসাবে দান করবা বন্দায় জমিনও এক ফল খাইয়া এক ধরনের স্বাদ পাইছে আর আখিরাতের মাঝে ও একটা কুল ফল বলদারে দাল করবা বালদিরে দাল করবা রাসূলুল্লাহ ফরমাইল 72 রকমের স্বাদ এক ফল তাকে জিহ্বাত লাগাইয়া দিবা এই কারণে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা কইন দুনিয়া বালা না দুনিয়ার চাইতে আখিরাত বড় বালা দুনিয়ার জমিনে কোনটা পাইতে হইলে আমরা সহজে পাইতাম না তো আখিরাতও আমরা কোনটা পাইতে হইলে সহজে পাইলেইমু আখিরাতের জমিনও আল্লাহ আমরার ইচ্ছা মতো আমরারে সপ্তাহ দান করবা জুড়ে কই না সুবহানাল্লাহ আমরা যেখান চাইমু ওখান আল্লাহ তাআলা দিতে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم جُرے بولنا سبحان الله আমার আল্লাহ তাআলা সূরা হামিম সাজদাত মরণের সময় মানুষের ফিরিস্তা লইয়া ডাক দিবার কইবে ও বলদা চিন্তা করিও না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া জমিনে আমরা তোমার বন্ধু আসলাম এখন আখিরাতের জমিনে যাইরায় সেখানেও আমরা তোমার বন্ধু ভাইবাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার লগে যা ওয়াদা করছিল সবগুলা ওখানে পাইবাই বান্দারে তোমারে জানাইয়া দিতাম চাই আর তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তুমি যেখান চাইবাই তোমার মালিক আখিরাতের জমিনও তোমার ওখান ফুরাইয়া দিবা দুনিয়াতে আমরা খার ইচ্ছা চলা লাগে মাত্র খার ইচ্ছা চলতে হইব আমি আর বেশি সময় নিতাম না একটু আওয়াজ দেখবা খার ইচ্ছায় ওয়া যুবক ভাই আও না গেলে তুমি ভিতরে আর ভাই ইনু বইতালেন আইকা সব ভিতরে আঁকা আঁকা ইনো তো আমার সব পরিচিত সব আঁকা একটু জিকির করো কা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে সাধন কর দম তাকিতে সাধন কর আল্লাহ 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 ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই যে তার গুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই যে তার গুম নাম স্মরণে কর জিন্দা নাম স্মরণে কর জিন্দা কলব আর রূহ আল্লাহ 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 দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার মাঝে আমার আল্লাহ ডাকইল আর কইল, ফিরিস্তা হলে ওখাল কইল আর কইল, আল্লাহর বলদা আখেরাত আল্লাহ যেটা ওয়াদা করছিল জমিনের মধ্যে তোমারে দিবা সব তুমি পাইবাই। তাস্তাহি আনফুসুকুম, তোমার ইচ্ছা মতো পাইবাই। কইনা সুবহানাল্লাহ। আমরা আখেরাতর জমিনও যেটা পাইমু নিয়ামত, এটা কার ইচ্ছা মতো বলে? আমার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? না না আল্লাহর নাই তো। আল্লাহ কইরা নাস্তাহি তোমার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ তো দিবা, কিন্তু আমি যেখান চাইমু ওখান জমিনের মাঝে আমি আমার ইচ্ছা মতো চলতে পারি না। খেলে বুলাইলে বাধ্যবাধকতা থাকে, আল্লাহ তাআলার সীমা রেখা থাকে, এর উপরে আমি যাইতে পারতাম না, এর নিচে আমি ছাড়তাম পারতাম না। মুমিনের জমিনও লাগান চলে, বড় সতর্ক হইয়া চলে, চলতে গিয়া তার বড় কষ্ট হয়। আখেরাতের জমিনের মাঝে কোনো কষ্ট থাকতো না, যে যা চাইবা আল্লাহ তা দিলাইবা। তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা জানাইরা, ও মানুষ বল, ও বান্দা বান্দি হল, তুমি যালা চাইবা ওলা পাইবা, চিন্তা করিও না। ইটা ওয়াদা যা করিয়ার সবগুলা তুমি তোমার পাইবা। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলে বুঝবা, সিফতে জান্নার মধ্যে রাসূলুল্লাহ ফরমায় যে জান্নাতের মাঝে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রাজি মানুষের লাগি রাখবা, জান্নাতি এগুলোর খাওয়াই ভাল লাগে। তো ইলা হইব যে জান্নাতি ইচ্ছা যেখান করবো ওখান দিবা। আল্লাহর বান্দার মনে চাইবা আঙ্গুর খাইতে, ইচ্ছা হইছে মুখের সামনে লটকাইয়া দিবা। ইচ্ছা হইছে আপেল খাইতো, আলি দিলর মাঝে আলতে দেরি আল্লাহ সামনে ফালাইয়া দিবা। ইচ্ছা হইছে যেটা খাইবার লাগি মন খালি চাইতে দেরি, মালিকে দিতে দেরি হইতো না। আল্লাহর বান্দা জান্নাতের মাঝে হাওয়া বাতাস খাইবার লাগি বারোইবা, চোখ দিয়া নিয়ামত দেখার লাগি বারোইবা। হঠাৎ করিয়া ফাঁকি ইয়া তার সামনে খাড়ো হয়ে যাব। ফাঁকির আইয়া খাড়ো হইয়া জান্নাতি ভাষা, জান্নাতের ভাষা তো আরবি, আইয়া ডাক দিব, আতা কুলুনি ইয়া ওয়ালি আল্লাহ। ও যে আল্লাহর ওলি, যে আল্লাহর বন্ধু বনিয়া জমিন থেকে যাইবা, আল্লাহর ইচ্ছা মতো জমিনে চলিয়া যাইবা, আখেরাতের জমিনেও ঠান্ডে ফাঁকিয়ে সম্বোধন করবো, জান্নাতি এক ফাঁকিয়ে হইব, আতা কুলুনি ইয়া ওয়ালি আল্লাহ। ও আল্লাহর বন্ধু, আমারে খাইবার লাগি তোমার মন সামনি জানে হল। ও সময় যদি এই জান্নাতি জেল থাকবা, যে আল্লাহর আতা কুলুলি ইয়া ওয়ালি আল্লাহ হইয়া যখন ডাক দিব, তাই যদি কইন তোমারে খাইবার লাগি মন চায়, রাসূলুল্লাহ ফরমাইন সিফতে জান্নাতের মধ্যে আনুন তিরমিজি শরীফের হাদিস, ই পাকিয়ে জবাব দিব, রুষ্টর লাগান খাইতে না জুলর সহিত খাইতায়। এই জেলা হইবা আল্লাহ তান সামনে ফাঁকিটারে ওলা ফালাই দিবা। সুবহানাল্লাহ। তাই যদি কইন রুষ্টর লাগান হয় অটোমেটিক হয়ে যাব, যদি কইন জুল তে জুলর লাগান অটোমেটিক হয়ে যাব। সুবহানাল্লাহ। ও সময় মাত্রতা চলবো, আরেকটা ফাঁকি আইব, ও সামনে আইয়া বইব, ও আল্লাহর বন্ধু, তোমারে আমি জানাইয়া দিতাম চাই, আর এই ফাঁকিটা খাইও না, খাইয়া স্বাদ মজা পাইতে নাই, বরং তার গুস্তর চাইতে আমার গুস্ত আল্লাহ তাআলা স্বাদ আর মজা বেশি লাগাইয়া দিছে। বলে আমার গুস্তর মাঝে স্বাদ মজা আমারে খাও। তাই জান্নাতি যদি মন চায় খাইতা, আর যদি কইন ঠিক আছে আমি খাইতাম তোমারে, তাই জেলা চাইবা খাইতা, ওলা অটোমেটিক তার সামনে তার ইচ্ছা মতো আইয়া হাজির হইব। তাস্তাহির ব্যাখ্যা বুঝাইতে গিয়া এই হাদিসটা সামনে আনলাম। 3 নম্বরে দেখা যাইব আরেকটা পাখি আইয়া ও জান্নাতিরে লক্ষ্য করিয়া, ও ওলি আল্লাহ যাইন, আল্লাহর নেক বন্দা যাইন, তান্ডে ডাকবো হইব, আতা কুলুনি ইয়া ওলি আল্লাহ। তোমার জানে করনি আমারে খাইবার লাগি, যদি তুমি চাও তে আমারে খাইলাও, এই দয় পাখিরে খাইয়া তুমি স্বাদ মজা পাইতে নাই। সে তার বর্ণনা দেওয়া শুরু করব। রাসূলুল্লাহ ফরমাইল, এই পাখিটা কইব, ও জান্নাতি, ও আল্লাহর বন্ধু, তোমারে জানাই, এই 2টা পাখিরে খাইয়া তুমি স্বাদ মজা পাইতে নাই, বরং এরার চাইতে আমার গুস্তর মাঝে স্বাদ মজা বেশি পাইবাই। আমি তার আল্লাহ সাধারণ কোনো পাখি নাই রে। আমার বসবাস হইল জান্নাতের একটা গাছ আছে, শাজারাতুত তুবা। রাসূলুল্লাহ ফরমান, শাজারাতুত তুবা
ও গাছর কথা কইব যে আমি ও গাছ বসবাস করি। আল্লাহ নবী কইল ও গাছর কথা কইব, ও গাছর ডালে ডালে আমার বসবাস, ও গাছর ডালে ডালে আমি ঘুরাই। আর তোমরার লাগি একটা উত্তম পানির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন, এই একটা ঝর্ণা রাখছেন। এই ঝর্ণার নাম হইল সালসাবিল। আল্লাহর বন্ধুরে, এই সালসাবিল ঝর্ণার পানি আমি সব সময় পান করি। সালসাবিলের ব্যাখ্যা আলয় আরবর মানুষ আদা মিশ্রিত পানিরে বেশি পছন্দ করে। আল্লাহ জাল্লাতের এই পানি তারার পছন্দ হইল আদা, শুকনা আদা মিশ্রিত করিয়া যে পানি হয়, এই পানিটারে আরবর মানুষে বড় পছন্দ করত। আল্লাহ তাআলা ওরকম একটা ঝর্ণা জান্নাতীয় করে দান করবা। কোরআনুল কারীমের মাঝে এই কথাগুলা হইছেন, এই আয়াতে কারিমার মধ্যে এই কথাগুলা আছে। এক পর্যায়ে ফাঁকিয়ে কইব যে আমি সালসাবিল ঝর্ণার পানি পান করি, সাজারাতুত তুবা গাছর ডালে ডালে ঘুরাই, তোমারে জ্বালাইয়া দিতাম সেয়ার, এর গুস্ত খাইও না। আমি ও পানি পান করি, ও গাছ থাকি, এরা আর চাইতে আমার গুস্তর মাঝে স্বাদ মজা বেশি পাইবাই। ও আল্লাহর বন্ধু, তারারে না খাইয়া আমারে তুমি খাইলাও। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই সময় কই বিলে খাইতাম, জিকাইব রুষ্ট খাইতে না জুল খাইতে, এই জেলা কইবা ওলা তান সামনে হাজির হয়ে যায়। ইটো হইল কিতার লাগি বলেও যে তাস্তাহি আনফুসুকুম, আমি জেলা চাইমু আল্লাহ আমার দিতে ওলা বাধ্য। জমিনও আমি জেলা চাইমু ইলা চলতে আমি বাধ্য নাই, আল্লাহ জেলা চাইবা ওলা যদি জমিনও আমি চলতাম পারি, আখেরাত আমি জেলা চাইমু আল্লাহ আমার ওলা চালাইতে বাধ্য হইবা। সুবহানাল্লাহ জুড়ে হোক। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিনে যাম, আলোচনার কথাটা মূল কথাটা অক্টও আছিল যে আল্লাহর নিয়ামত রাজি আমরা চোখ দিয়ে দেখলে আল্লাহ চিনমু, এই জিব্বা দিয়ে আল্লাহর নিয়ামত রাজি খাওয়া যখন শুরু করমু আল্লাহ চিনি লাইমু, যখন মাতকতার বাসার ভিন্নতা দেখমু তখন আল্লাহ চিনি লাইমু যে হি বেটা ও দেশের মানুষে যদি আল্লাহরে তার মনের বাসায়, যেমন আপনি গভীর রাইত উঠিয়া আপনি আপনার মন মতো আল্লাহরে হইরা, উনার মতো আল্লাহর আসেনি মাতন না? সামিউম বাসির, আমার দিল কিতা এখন বাসের, দুনিয়ার কোনো মানুষে কইতে পারবো বলে না, হইতে পারবা কে? আমার আল্লাহ হইতে পারবা। আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহর এক নাম হইল সামিউম বাসির, সর্বদ্রষ্টা আল্লাহ, সর্বজ্ঞানী, সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা। বন্দার অন্তর লুকাইল কুল হতাকাল জবাইল আছে, ইকাল দেখার হুনার মতো, বুঝার মতো, তার মুখের মধ্যে বাসার মধ্যে কিতাবাতের আওগাল বুঝার মতো আমার আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে হইল আমার আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। এখন প্রতি বছর মাহফিল গান হয় না হয় না? আমি বেশি লম্বা না, হুজুর রইছেন, লাস্ট দোয়াইয়া হুজুরে করবা, আপনারাও সিন্নি খাইয়া বাড়ি করে যাইতা। ইনো আমি দোয়া করি আল্লাহ আমরা সব এই জন্য আইসেন সবরে হায়াতের। আচ্ছা, আমরা বারে যারা আসেন মিলাদ ওই বারে যারা আসেন আপনারা সবাই হোক। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتدى بأخواله بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يعننا سقمه وشقوى. ولما تم من حمله على الراجع 9 أشهر القمرية، وأنا للزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الهزيرة القدسية، فأخذها المخاض فولدت صلى الله سلام عليك يا رسول وعليك يا حبيب
সালাওয়াতুল্লাহ ইরনে লোকো চুম্বালো মরনে লোকো बचालो वैद से हमको छुड़ा लो अब मदीना में भूला लो या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावातुल्लाह नबीजी हयार नबीजी मरनेर কঠিন কালে শয়তানের দুকারই জালে বাঁচাতে ঈমান রতন নিয়োগ আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উম্মতের নাজাতের লাগিয়া যার যার হইতেল কান্দিয়া কত যে তাকতেল না খাইয়া পেটেতে পাথর বাদিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা